আল্লাহ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জীবন আছে তার অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সে যেখানেই থাকুক না কেন, সে যদি এমন একটা গর্ত করে, এমন একটা সিন্ধুক বানাই, যেই সিন্ধুকের ভিতরে বাতাস পর্যন্ত ঢুকতে পারবে না, সেখানেও মালাকুল মউত যে পৌঁছিবে। এমনও হতে পারে এই বয়ানটা আপনার আমার জীবনের শেষে বয়ান। ও যুবক ভাইরা, তোমরা কনফারেন্সে ঘুমাও, এমনও তো হতে পারে তোমার আমার জীবনের এই ঘুমটা হলো শেষ ঘুম। এ ভাই বন্ধুগণ, এমনও এখনো সময় আছে, তোমরা বলে যাও, তওবা করে নাও, মৃত্যুর জন্য ভয় করো রে। এমন সাহাবী 10 জন যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তবুও তারা কান্নায় ঢলে পড়ে গেছে। একদিন আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দুটো পড়ল আবু বকরের কাছে, মুখে। আবু বকরকে বলল, আবু বকর, তুমি কান্না করো কেন? তুমি তো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো, তুমি তো এমন একটা সাহাবী, তোমার মতো মর্যাদা কারো নাই। তখন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে গেছে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, কি ঘটনা ঘটে গেছে খুলে বল। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন আগে আমার দোকান থেকে এক ব্যক্তি কাপড় নিয়ে গেছিল, আজ সে ফিরিয়ে দিয়েছে। আমার মনে হয় কিয়ামতের জন্য যদি আল্লাহ তাআলা বলে, আবু বকর, তোমার হক তো আমি ফিরিয়ে দেই নাই, তুমি কি আমার হকগুলো যথাযথভাবে আদায় করেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি বলে, আবু বকর, তোমার ইবাদত গুলো আমার পছন্দ হয় নাই, তোমাকে আমি ফিরিয়ে দিলাম, তখন আমি কি করব? এরপর বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি নিশ্চিত হতাম আমার এক পা জান্নাতে আছে আর এক পা জামিনে, তাও আমি শিওর হতাম না আমি মৃত্যুর পরেই জান্নাতে যাব। যদি আল্লাহ তাআলা মোটটা যদি ঘুরিয়ে দেয়, ও বান্দা যুবক মুসলমান ভাইরা আমার, এত বড় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মতো কারো ঈমান নাই, যার মতো কারো মর্যাদা নাই, সে যদি এই কথা যদি বলে, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পার পর যদি বলে, আর আমরা তো দুনিয়াতে কি সার্টিফিকেট কি জাহান্নামে আমাদের আশ্রয় হবে কিনা এটাও আমরা জানি না। এখনো সময় আছে রে যুবক, ভালো হয়ে যাও, ভালো হইলে কোনো টাকা পয়সা লাগে না। আপনি যদি মন্দ কাজ করেন টাকা লাগবে, আপনি যদি মদ খান আপনার লোকে লোকে খাইতে হবে, এবং কি টাকা দিয়ে খাইতে হবে, খরচ করতে হবে। আপনি যদি ওই টাকা দিয়ে যদি দুধ যদি খান, লোকে খাইতে হবে না, কষ্ট হবে না। যুবক, সময় থাকতে ভালো হইয়া যাও, সময় শেষ হইলে আর ভালো হইতে পারবা না।